তৃণমূল সরকার আবার জিতু তাহলে তৃণমূলই থাকতাম, তৃণমূল সরকার আবার জিতু তাহলে তৃণমূলই থাকতাম। আমাদের রচুদি বলছে বিজেপি সরকার না হলে আমি তৃণমূলই থাকতাম, এবারে যদি তৃণমূল জিততো তাহলে তৃণমূলই থাকতাম। যেহেতু তৃণমূল হেরে গেছে, বিজেপি সরকার জিতেছে, তাই বিজেপির দল যোগ দিয়েছি, মানে বিজেপি দলে জয়েন করেছে আর কি। তা বলবো ইনি বুদ্ধিমানেরই কাজ করেছে। মানে এনাদের খানিকটা স্বভাব হচ্ছে, একটা কথা আছে না, যখন যেমন তখন তেমন, ঠিক সেই রকম। তা ভালোই করেছেন। তবে এই যে সত্যি কথাটা স্বীকার করতেও আমার মনে হয় কুইন্টাল কুইন্টাল বুদ্ধি লাগে, যেটা ওনার আছে, মানে কুইন্টাল কুইন্টাল বুদ্ধির পরিচয় দিয়েছেন এই সত্যি কথাটা বলে। আর এই সত্যি কথাটা বলতে গেলেও মনে হয় আর বানাতে থাকতে হবে, আমার যেটা মনে হয়। তবে উনি আবার আর একটা কথা বলেছেন যে আমি আগে একটা ছোট্ট ফ্ল্যাট নিয়ে থাকতাম, আমার খুব ইচ্ছা ছিল আর বানাতে একটি ফ্ল্যাট হবে। বুঝতে পারছো উনি কেন ওই পিসিমুনির দলে যোগ দিয়েছিলেন? ওই জন্যই তো আর বানাতে আছেন। এবার আরও আট বানা ছেড়ে আরও মনে হয় উঁচু কিছু কোথাও যে থাকবে। হ্যাঁ, তবে একটা কথা বলবো, ঠিকই করেছে। কারণ আমাদের পিসুমণি হচ্ছে পিসুমণির দলের নেতা মন্ত্রীদের সব অভিনয় যারা করে, অভিনেতা অভিনেত্রী, তাদেরকে ছাড়া আমাদের পিসুমণি নেতা মন্ত্রী চোখে দেখতে পাইনি। মানে ওনার দলে তো সাধারণ মহিলা পুরুষও ছিল, তাদেরকে কিন্তু ওনার চোখে ঠিক লাগেনি। ওনার কাদেরকে বেশি ভালো লেগেছে? যারা অভিনয় করে। তাই এরা তো প্রথম থেকে অভিনয়টাই শিখেছে, তাই পিসির সঙ্গে অভিনয়টাও করে দিয়েছে। এবার বুঝুন, বুদ্ধি তো আছে, এটা মানতে হবে। আর অভিনয়ও জানে, না হলে কি আর দিল্লিতে গিয়ে ওই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে চাপাটি করতে পারে? হ্যাঁ, অভিনয়টা ভালো করে শিখেছে, আর তার সাথে বুদ্ধিটাও আছে, যেটা কাজে লাগিয়েছে। কি সুন্দর দিল্লিতে যে আছে দেখো। আর এটা তো মানতেই হবে, না হলে কি আর এনসিপিআই সাংসদ। অস্কার পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক লেভেলের অভিনেত্রী রচনা ব্যানার্জি বলেছেন তৃণমূল জিতলে তিনি তৃণমূলেই থাকতেন, যেহেতু তৃণমূল হেরে গিয়েছে তাই তিনি বিজেপির শরিক এনডিএতে যোগ দিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি এখন ভাবছে যে কাদেরকে আমি দলে নিয়েছিলাম, মানে এত ট্যালেন্টেড একজন মহিলা, একজন অভিনেত্রী, মানে তাদের চিন্তা ভাবনা, তাদের চিন্তাধারা, মানে অস্কার তো ছোট অ্যাওয়ার্ড, মানে রচনা ব্যানার্জিকে নোবেল দেওয়া উচিত। মানে সত্যি রচনা দিদি, আপনাকে স্যালুট। মানে বাংলার মানুষ আপনাদেরকে আজীবন মনে রাখবে। মানে আমি মাঝে মধ্যে এইসব অভিনেতা অভিনেত্রীদের কথাবার্তা, এদের মেন্টালিটি, এদের পার্সোনালিটি দেখলে ভাবি এদের সাথে কারা এত সেলফি তুলতে ছুটে যায়, এদের মুভি কারা দেখে, এদেরকে এই লাখ লাখ টাকা দিয়ে স্টেজে কারা আনে দেখার জন্য। মানে ভাবি মাঝে মধ্যে এদের মধ্যে কি আছে। হ্যাঁ, মানে জিরো কমন সেন্স, জিরো সিভিক সেন্স, মানে জিরো পার্সোনালিটি। মানে মানে গদ্দার বললে তো ভুল হবে। মানে এদের মতো বেঈমান, ছোট লোক, চোর, জোচ্চোর, মানে কিছু নেই এই অভিনেতা অভিনেত্রীগুলোর মধ্যে। মানে দিদি যে কেন এদেরকে দলে নিয়েছিল এখন দিদিও ভাবছে, বুঝতে পারছে। মানে এদের কি লজ্জা, বিবেক, মনুষ্যত্ব বলে কিছু নেই? হ্যাঁ, এরা মানে ভাবে যে দু তিনটে মুভি করে নিয়েছে, মানে মানে মানুষকে এরা যা বলবে, মানুষকে যা বোঝাবে সব মেনে নিতে হবে, সব মাপ। মানে এরা কোথা থেকে আসে এইসব, মানে ভাবলেও অবাক লাগে। এই যে যতগুলো অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়েছিল আমাদের মমতা ব্যানার্জি, সবগুলো বেঈমান। সেদিকে সায়ন্তিকা ব্যানার্জি, সে দেখি ভোটে হেরে যাওয়ার পর থেকেই নাচানাচি শুরু করেছে, তার ফেসবুক খুললেই নাচন কোদনের ভিডিও দেখি। এরা, এদেরকে কারা দেখে, এদের মুভি কারা দেখে, এদেরকে তো জুতো পেটা করা উচিত এলাকাতে এলে বা যেখানে গেলে। কি এরা আবার নাকি অভিনেত্রী, এদেরকে নাকি মানুষ আবার ফলো করে, এদের নাকি আবার কত ফ্যান ফলোয়ার, এদের সাথে ছবি তোলার জন্য মানুষ সেলফি ক্যামেরা নিয়ে একদম আশেপাশে ঘুরছে, দিদি দিদি একটা সেলফি একটা সেলফি। এদের থেকে না মানে কি বলবো, কিছু বলার নেই। অন্য কারোর সাথে সেলফি তুলবে যারা একটু সমাজের কাজে আসে, সমাজের কিছু ভালো কাজ করে, এরা পুরো সমাজের আবর্জনা, নোংরা। ঠিক আছে, এই এই সব অভিনেতা অভিনেত্রীগুলোর জন্যই না আজকে আমাদের দেশের এত অবনতি। আর এদেরকে যেন কোনো দলেই না নেওয়া হয়, এরা সব দলের আবর্জনা। এদের থেকে না নিচু স্তরের কর্মী যারা রাজনীতিটা ছোটবেলা থেকে করে এসছে তাদেরকে টিকিট দেওয়া উচিত, এইসব জালি জোচ্চোর মালের থেকে। ঠিক এই যে রচনা ব্যানার্জি বলছিল না যে এতদিন জানতো না যে এই দলে এত দুর্নীতি চোর আছে, কিন্তু আমার একটা প্রশ্ন রয়ে গেল রচনা ব্যানার্জির নিয়ে, গরুর রচনাদের লইয়া কি বলেছিল যে এই দলটা মানে মানে তৃণমূল কংগ্রেস যদি না হারতো উনি জানতোই না এত দুর্নীতি এত চোর ছিল। কিন্তু দেখো এই চোরগুলোর সাথেই, যাদেরকে চোর বলেছে সেই চোরগুলো ভালো ভালো তৃণমূল গো, তাদের সাথেই হাত মিলিয়েছে, তাদের সাথেই এক হয়েছে।
আর এদিকে মমতা দিকে শুনিয়ে শুনিয়ে বড় বড় রচনা, গরুর রচনার ডায়লগ মেরেছিল। তো যাই হোক, আজকে যাদেরকে চোর বলেছিল, ঠিক আছে, নিজেকে অহংকার করে চোর বলেছিল, আজকে সে কেন চোরদের সাথে হাত মিলালো? সেই চোর নিব্য তৃণমূলের সাথে কেন এক হলো, নতুন তৃণমূলের সাথে? এই প্রশ্নটা আমারও গরুর রচনার কাছে রয়েই গেল। আর একটা কথা, এখানে আমি কিছু কথা ছোট্ট করে বলতে চাই। আচ্ছা, চোরগুলো তো আজকে দুর্নীতি করেছে, চুরি করেছে, পুরো মানে ফাঁকা করে দিয়েছে। আজকে তৃণমূল দলটা একটু হারা দরকার ছিল, তো হেরেও গেল। হারার পরে চোরগুলো পরিষ্কার হয়ে এক জায়গায় হয়ে গেছে। এখন এই মমতা দি তৃণমূলের দলে আর কোনো চোর নেই, শুধু কর্মীরা আছে। তো এই চোরগুলো, ঠিক আছে, চুরি করেছে। আজকে এই চোরগুলো চুরি করলো, রচনা ব্যানার্জি, সায়নী, মদন দা, আরো সব যেগুলো আছে নেতাগুলো চুরি করলো, তাদেরকে ডিম থেরাপি দেওয়া হচ্ছে না, শুধু কর্মীদের উপর অত্যাচার হচ্ছে কেন? কর্মীদেরকে কেন বাজে বাজে কথা বলা হচ্ছে? আজকে যাদের জন্য লড়াই করলো কর্মীরা, আজকে কর্মীদের কেন মারছে? চোর চোর সায়নী, রচনা ব্যানার্জি, এদেরকে কেন ডিম থেরাপি করা হচ্ছে না? এদেরকে মেরে একবার দেখা, তবে তো বুঝবে যে তোরা সব মারছিস সাধারণ কর্মীদেরকে। এই চোরগুলোকে মার, এই নেতাগুলোকে মার, মদন দাকে মার, ফিরাজ হাকিমকে মার, সায়নীকে মার, মেরে দেখা, তবে তো বুঝবো তোদের দম আছে। না, এদেরকে মারছিস না, সাধারণ কর্মী, ঠিক আছে, যারা কিনা পদে ছিল না, সাধারণ কর্মী হিসাবে ছিল, যারা কিনা টাকা পয়সা খায়নি, তাদেরকে মারছিস। নরম জায়গায় মাটি আছড়িয়ে নিজেদেরকে হিরো ভাবছিস, এদেরকে মেরে দেখা, কারণ এদেরকে তোরা মারতে পারবি না। কারণ ওখানে মারতে গেলে তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। শুধু মারছিস কর্মীদেরকে, এই প্রশ্নটাও আমার করার আছে। আর এই যে চোরগুলো, এই যে নতুন তৃণমূলের চোরগুলো, তোমরা চুরি করেছো, আজকে তোমাদের জন্য সাধারণ কর্মীরা মার খাচ্ছে। হ্যাঁ, চোর, আবার বড় বড় ডায়লগ মারছে। এরা তো বেশ দিব্যি গাড়িতে করে ঘুরছে, এসি গাড়িতে। এরা টাকা কোথায় পাচ্ছে? হ্যাঁ, এরা টাকাগুলো কোথায় পাচ্ছে? ও জনগণের টাকাগুলো মেরে এখন টাকাগুলো খরচা করছে। এই চোরগুলোকে আগে মারা হোক। আপনারা যারা কর্মীদেরকে মারছেন না, কর্মীদেরকে মারবেন না, এই চোরগুলো, এই সায়নী, রচনা ব্যানার্জি, মদন মিত্র, এরা যারা আছে, এদেরকে একবার মারুন, তাহলে বুঝবো কর্মীরা কি দোষ করেছে। কর্মীরা কোনো দোষ করেনি, নিঃস্বার্থভাবে দলকে ভালোবেসেছে। এটা গণতন্ত্র অধিকার, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, যে যে দলকে ভালোবাসতে পারে, এখানে কাউকে বাধা দেওয়ার নেই। কিন্তু আজকে যাদের জন্য কর্মীরা রাস্তায় নেমেছিল, আজকে তাদেরকে মারধর করা হচ্ছে। আর এই সায়নীর মতো মানুষদেরকে কেন মারা হচ্ছে না, কেন ডিম ছড়া হচ্ছে না? তারা এসি গাড়িতে করে যাচ্ছে, তারা রাস্তাঘাটে বেরোতে পারছে, তাদের কোনো অসুবিধা নেই, শুধু সাধারণ কর্মীদের অসুবিধা। বা রে বা বা। তো যাই হোক, এই মদন মিত্র, ফিরাজ হাকিম, এরা তো চোর, ঠিক আছে, এদের দলে রচনা ব্যানার্জি ঢুকেছে। এখন মনে হচ্ছে না যে এরা চোর, কিন্তু এই ইন্টারভিউ দেওয়ার সময় ডায়লগ মারছিল, আমি জানতামই না এত দুর্নীতি, এত চোর ছিল। তো জেনে তো গেছিস কারা চুরি করেছে, কারা দুর্নীতি করেছে এই দলে থেকে। তাহলে এই দলের মধ্যে কেন রচনা, গরুর রচনা, তুমি ঢুকেছো? ভিডিওটা একটু বড় হলো বন্ধুরা। তো যাই হোক, বলতে বাধ্যই হলাম, ঠিক আছে, এদের সাথে অত্যাচার হচ্ছে না, হচ্ছে সাধারণ কর্মীদের সাথে। বাহ, এদেরকে একবার মেরে দেখান আপনারা, তাহলে বুঝবো এরা বড় চোর। এরা হলো সাধারণ মানুষের কম্বল, তিরপল। আরে ভাই, ডাস্টবিনের বালতি অব্দি গোডাউনে ভরে রেখেছে। কে দিয়েছিল? মমতা দি দিয়েছিল এদের হাত দিয়ে মানুষের পরিষেবা দেওয়ার জন্য। সেখানে পরিষেবা না দিয়ে নিজেদের অ্যাকাউন্টে বুকে ভরে নিয়েছে। বীরভূমে সাঁইথিয়ার কথা বলছি, বীরভূমের সাঁইথিয়া নন্দশীতলার ওভারব্রিজটা টাকা মমতা দি দিয়েছিল। সেই টাকা ব্রিজ এখনো হয়নি। সেই টাকা লীলাবতী সাহা, সবাই জানো, আরো 6 জন মিলে খেয়ে নিয়েছে, এখনো ব্রিজ হয়নি। আজকে এদেরকে ডিম থেরাপি করা হচ্ছে না, শুধু সাধারণ কর্মীদের উপরে অত্যাচার কেন হচ্ছে না? আজকে পাবলিকের জন্য দিদি অনেক কিছু করতে চেয়েছিল, কাদের মাধ্যমে? এদের মাধ্যমে। এরা সব ভরে দেখো, এদের কোনো ব্যাপার নেই, এরা চোর, এরা তো দুটো কানি কাটা, চোরের মায়ের বড় গলা। এদেরকে ডিম থেরাপি কেউ করবে না। এরা চুরি করে নিয়ে জনগণের ডাস্টবিনের বালতি অব্দি ছাড়েনি ভগবান। এগুলো তো আমাদের বলা সাজে। রচনা ব্যানার্জি বলছে না যে জানতাম না, আমরা বলবো যে জানতাম না, যে তৃণমূল দলটা যদি না হারতো, এত দুর্নীতি ঢুকে আছে, এত চোরগুলো ঢুকে আছে, জানতেই পারতাম না। এই তো গোডাউন, তিরপল সব তো বেরোলো। অভয়ার কথা কেউ ভোলেনি, কেউ বলেনি, কেউ ভোলেনি, কেউ ভুলতে পারে না। একদম সত্যি কথা, অভয়ের কথা কেউ ভুলতে পারেনি কোনোদিন। যারা ওই সিচুয়েশনে সবাই ছিল বা যারা আন্দোলন করেছে, কেউ, বিশ্বে যারা যারা জানতো অভয়ের কাণ্ড, কেউ ভুলেনি। কিন্তু আচ্ছা বলুন তো মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকেই বলছি, আপনি যে কালকে 9 তারিখ ছিল, 9 তারিখটা একটা অভয়ার বিচার দেওয়ার দিন, শোক পালনের দিন নয়। ওই 9 তারিখটা মানুষের জীবনে এমন গেঁথে গেছে, ওই 9 তারিখটা ওই 2 মিনিটের চোখ বন্ধ করে স্মরণ করার দিন নয়। ওই দিনটা বিচার পাওয়ার দিন। আজকে ওই ওনার মা আপনাদের দলে হয়তো গিয়ে বিধায়ক হয়েছেন, জানি না ও দেশের জন্য কি করবে বা এই পশ্চিমবঙ্গের জন্য কতটা কি করবে, আমরা কিচ্ছু জানি না। কিন্তু ওর শূন্যতার যে বিচার দেওয়া, সেটাই তো আপনার উচিত ছিল। আপনিই তো বলেছিলেন যে আমরা গেলে বিচার হবে। তা সেই 9 তারিখটা তো জনগণ ওয়েট করছিল যে 9 তারিখে বিচার দেবেন আপনি। কেন পাচ্ছেন না বা কেন পারলেন না 9 তারিখে বিচার দিতে? হয়তো হবে, কেন আপনারা তো ইনস্ট্যান্ট এনকাউন্টার করতে পারেন। এই যে বারুইপুরে হয়ে গেল, আপনাদের তো কোনো সিট গঠন হলো না, কোনো কিছু হলো না, তাহলে এটাতে বিচার দিতে পারছে না কেন? মানে সব কিছু লোপাট হয়ে গেছে, বিচার দেওয়ার মতো আর কিছু নেই। মানে আমাদেরটা ভুলে যেতে হবে শোক পালন করে।
সেকেন্ড অফ অল, আপনি মমতা ব্যানার্জির এখন বিরোধী দল বলবো না, মমতা ব্যানার্জি আপনার বিরোধী দল। মমতা ব্যানার্জি 15 বছর কিচ্ছু করেনি, শুধু চুরি করেছে, তাকে চোরের রানী বলা হয়েছে। কিন্তু আপনি বলুন তো, যদি চোরের রানী হয়েও থাকে, তাহলে আপনি কি পুলিশকে দিয়ে তদন্ত করিয়ে আপনি ওই পুলিশের রানীকে জেলে ঢোকাতে পেরেছেন? পারেননি তো। তাহলে চোরের রানীও যারা বলছে তাদেরকেও বন্ধ করতে বলা হোক, তদন্ত করুন। কাউকে তো মুখ দিয়ে একটা জাজমেন্ট করে দিলাম, ওনা চুরি করেছে, ওনা এটা করেছে, কিন্তু তার তো প্রমাণ চাই। ঠিক আছে, মমতা ব্যানার্জি এই যে কালকে গেল, ওকে যে এত হামলা করা হলো, আপনি বলুন যে এই যে এত হামলা করা হলো, ওনার প্রাপ্য ছিল যে কোনো বিরোধী দল যেতে পারে, যে কোনো মানুষের বাড়িতে যেতে পারে। ঠিক আছে, তো আজকে জনরোষ হয়ে ওকে কাদা মারলো। আপনাদের অনেকেই বলেছে যে কাদা মেরেছে, ইট তো ছোঁড়েনি। মানে আপনারা চেয়েছিলেন ইট ছুঁড়লে ভালো হতো, মানে কি চাইছেন এক্স্যাক্টলি জানি না। আপনি এটাও বলেছেন যে হ্যাঁ, মমতা ব্যানার্জি তো এতগুলো খুন হয়েছে, কারুর বাড়িতে যেত না, আমি গেলাম, আমি চাকরিও দিলাম। আপনি বলুন না, অভয়া মারা গেল, অভয়ার মা চাকরিই পেয়ে গেল, মেয়ে মারা গেল, এর মাও চাকরি পেয়ে গেল। কিন্তু চাকরি কে চেয়েছে কিনা জানতে চেয়েছেন? সবাই তো বিচারটা দেখতে চায়। মানে আমার মতে, আমি জানি না, আমার কথায় অনেকে অনেক তর্ক করবেন, বলবে ছুটি চাটা, কিন্তু আমার মতে, আমি এই ভিডিওটা বড় করে বানাচ্ছি এই কারণে, মানে এগুলো না খুব দৃষ্টিকটু লাগছে। আজকে যে অভিষেক ব্যানার্জিকে আপনাদের হাইকোর্ট বলল না ও যেতে পারে না, ওর কোনো সার্টিফিকেটে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিন্তু আজকে সুপ্রিম কোর্ট ছেড়ে দিল। মানে এবার বিচারাধীনকেও তো মানুষ বিশ্বাস করতে পারবেন, মানে কোন কোর্টে গেলে যে সঠিক বিচার পাবে মানুষ, সেটাও কিন্তু খুব বলা মুশকিল, মানে সত্যি কথা বলতে কি। কিন্তু মমতা ব্যানার্জিকে যেটা করেছেন, আমি শ্রমিকবাবুকে মাধ্যমে বলছি, আপনি বলেছেন না যে এটা প্রাপ্য নয়, এটা বিজেপির কালচার নয়। আপনাদের অগ্নিমিত্রা পালও বলেছেন যে হ্যাঁ, এতদিন তো এইসব করে বেরিয়েছেন, ওকে কাদা ছুঁড়ে ছেড়েছে, কিন্তু এটা বিজেপির কালচার নয়। আপনারা সুন্দর করে বলেছেন বিজেপির কালচার নয়। তাহলে এই কালচারটাকে আনলো কে? বন্ধ করার দায়িত্ব কার? আমার একটাই প্রশ্ন, এগুলো বন্ধ করুন। আপনাদের প্রশাসন হাতে, পুলিশ হাতে, সবকিছু আপনাদের হাতের মুঠোয়। আপনারা কেন জনগণের হাতে ছেড়ে দিচ্ছেন বিচার? তারাই বিচার করবে কে চোর, কে না চোর, কে ডিম খাবে, ইট খাবে, পাথর খাবে। প্রতিটা মানুষের অধিকার আছে প্রত্যেকটা মানুষের বাড়িতে যাওয়ার। সে আজকে বিরোধী হয়ে গেছে মনে, তাকে আপনারা এরকমভাবে অপমান করছেন। আপনারা করছেন না, কিন্তু যারা করছে তাদেরকে কি ব্যবস্থা নিচ্ছেন? শ্রমিকবাবু বললেন আমরা পুলিশ তদন্ত করব। মমতা ব্যানার্জিও যখন ছিল 15 বছর না, এক্স্যাক্টলি বলতো আমি তদন্ত করব, পুলিশকে দিয়ে দেব, সিট গঠন করব, অমুক করব, তমুক করব। মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট নাও? সেই একই সুরে বলছেন, একই কথা বলছেন না। আপনাদের উপরে লোকে ভরসা রেখেছে, আপনারা করে দেখান, সবাই সেটাই দেখতে চায়। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার একটা রিকোয়েস্ট উঠলো, আপনি না সব জায়গায় যেরকম করে ওই হয় না রিভেঞ্জ নেওয়ার মতো কথা বলেন। প্লিজ, আপনি সরকারে এসছেন, সবাই আপনাকে সরকারে নিয়ে এসছে, আপনার বিরোধী ভাব যেরকমভাবে লড়াই করেছেন, লড়ুকে মনোভাব নিয়ে লড়াই করেছেন, আপনি রাজ্য চালাতে পারবেন বলে সবাই নিয়ে এসছে। তো আপনি না রাজ্য কিভাবে চালাবেন সেটা আপনি দেখুন। মানে সব সময় মমতা ব্যানার্জি এটা করেনি, আমি করেছি, মমতা ব্যানার্জিকে দেখাতে চাই এই পার্টটা, এটা করেনি দেখাতে চাই, মমতা ব্যানার্জি এটা করতো না। আমি যে মমতা ব্যানার্জির মুখে সারাক্ষণ নামটা নেওয়ার কোনো প্রয়োজন নেই।